নমস্কার বন্ধুরা, তোমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে কিন্তু পিএম কিষানে একটি নতুন আপডেট আপনাদের প্রত্যেকে জানাবো। যে আপনারা কিন্তু প্রত্যেকে জানেন যে পিএম কিষানে যে 17তম কিস্তি টাকা সেটা কিন্তু অবশ্যই আপনারা অ্যাকাউন্টে পেয়েছেন। যাদের কিন্তু সম্পূর্ণভাবে কেওয়াইসি এবং স্ট্যাটাসে সম্পূর্ণভাবে ঠিক ছিল, আপনারা কিন্তু অবশ্যই অ্যাকাউন্টে পেয়েছেন। তো এর পরে রয়েছে কিন্তু পিএম কিষানের 18তম কিস্তি টাকা দেওয়ার সময়। তো বর্তমানে কিন্তু সেই পিরিয়ড বা সেশন কিন্তু চালু হয়েছে, যেখানে কিন্তু আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত সেই টাকাটি দেবে। অর্থাৎ এই সেশনের মধ্যে আমরা কিন্তু এই যে কিস্তি টাকা অর্থাৎ 18তম যে কিস্তি টাকা সেটা কিন্তু পিএম কিষানের যে টাকাটি অবশ্যই আপনার অ্যাকাউন্টে পাবেন। তো বর্তমানে ইতিমধ্যে কিন্তু প্রত্যেক কৃষকদের স্ট্যাটাসে অর্থাৎ পিএম কিষানের যে স্ট্যাটাসে কৃষকদের কিন্তু সম্পূর্ণভাবে নতুন আপডেট কিন্তু আসা শুরু হয়েছে, যেখান থেকে আমরা কিন্তু সেই আপডেটটি বা স্ট্যাটাসটি দেখার পর আমরা কিন্তু অনেকটাই শিওর হবেন যে আপনারা এবারের যে কিস্তি টাকা অর্থাৎ 18তম কিস্তি টাকা অবশ্যই আপনারা অ্যাকাউন্টে পেতে চলেছেন। তো বর্তমানে পিএম কিষানের স্ট্যাটাসে টাকা দেওয়ার ক্ষেত্রে নতুন কি আপডেট এসে কীভাবে দেখবেন, কীভাবে জানবেন এবং বর্তমানে নতুন কি আপডেট রয়েছে পিএম কিষানের টাকা দেওয়ার ক্ষেত্রে, সমস্ত বিষয়ে কিন্তু এই ভিডিওতে আপনাদের জানাবো। এই জন্য কিন্তু অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেল নতুন হলে আমরা আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে প্রথমে দেখবেন। তো এই জন্য আপনারা কী করবেন, প্রথমে আপনার মোবাইল কিংবা কম্পিউটারে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন। নেওয়ার পর সার্চ বারে সার্চ করবেন pmkisan.gov.in, এটি লিখে প্রথমে গুগলে গিয়ে সার্চ করবেন। সার্চ করলে প্রথমে কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট কিন্তু আপনারা এই পোর্টালে চলে আসবেন। তো এই পোর্টালে আসার পর এইভাবে কিন্তু পেজটি খুলে যাবে, যেখানে কিন্তু পিএম কিষান সম্মান নিধি এইভাবে দেখাবে। এবং এখানে আসার পর পেজটিকে স্ক্রল করে একটু নিচে দিকে যাবেন। দেখুন এখানে আগের বারে যে টাকাটি দেওয়া হয়েছে অর্থাৎ 17তম কিস্তি টাকাটি দেওয়া হয়েছিল, সেটা দেখুন 18ই জুন 2024 কিন্তু পিএম কিষানের যে 17তম কিস্তি টাকা সেটা কিন্তু দেওয়া হয়েছিল। আপনারা কিন্তু প্রত্যেকে জানেন, যাদের কেওয়াইসি সম্পূর্ণভাবে ঠিক ছিল এবং স্ট্যাটাসে সম্পূর্ণভাবে ঠিক ছিল, অবশ্যই আমরা কিন্তু অ্যাকাউন্টে পেয়েছেন। তো এরপরে রয়েছে কিন্তু 18তম কিস্তি টাকা, সেটা কিন্তু দেখুন এখানে সম্পূর্ণভাবে দেওয়া রয়েছে। একটু আপনারা স্ট্যাটাসটি দেখলে আপনি কিন্তু অনেকটাই শিওর হবেন। তো কীভাবে দেখবেন, তো এই পেজে আসার পর এখানে দেখবেন ফার্মার্স কর্নার রয়েছে, আপনাদের এর আন্ডারে দেখবেন এখানে নো ইউর স্ট্যাটাস দেখবে। এখানে কিন্তু সম্পূর্ণভাবে লেখা রয়েছে নো ইউর স্ট্যাটাস, কিন্তু এখানে দেখাবে। আপনি কিন্তু এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে খুলে যাবে। তো এখানে আসার পর পেজটিকে স্ক্রল করে নিচে দিকে যাবেন, এখানে সম্পূর্ণভাবে যে অপশানটি খুলে যাবে। তো এখানে আসার পর এখানে কি করবেন, আপনারা কিন্তু আপনাদের যে পিএম কিষানের যে রেজিস্টার নাম্বার রয়েছে সেই নাম্বারটি কিন্তু এখানে দেবেন। দেওয়ার পর এখানে যে ক্যাপচা দেখছেন সেই ক্যাপচা দেখে এখানে দেবেন। দেওয়ার পর গেট ওটিপি এই অপশানে ক্লিক করলে পিএম কিষানে আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছেন বা আপনারা পিএম কিষানে কেওয়াইসি করার সময় যে মোবাইল নাম্বারটি লিঙ্ক ছিল সেই মোবাইলে কিন্তু অটোমেটিক ওটিপি চলে যাবে। সেক্ষেত্রে যদি আপনারা রেজিস্টার নাম্বার না জানেন, রেজিস্টার নাম্বার কিন্তু সম্পূর্ণভাবে ডাব্লিউ দিয়ে শুরু হয়, যদি আপনাদের রেজিস্টার নাম্বার জানা না থাকে সেক্ষেত্রে কী করবেন, নো ইউর রেজিস্টার নাম্বার রয়েছে, আমরা কিন্তু এই অপশানে ক্লিক করে আপনার আধার নাম্বার কিংবা আপনারা কিন্তু সম্পূর্ণভাবে মোবাইল নাম্বার দিয়ে আমরা কিন্তু ওটিপি দিয়ে রেজিস্টার নাম্বার কিন্তু খুঁজে পাবেন। দেওয়ার পর সেই যে রেজিস্টার নাম্বারটি পাওয়ার পরে রেজিস্টার নাম্বার এবং ক্যাপচা দেওয়ার পর গেট ওটিপি এই অপশানে ক্লিক করবেন। এরপরে আপনার কিন্তু রেজিস্টার মোবাইলে কিন্তু ওটিপি চলে যাবে, 4 সংখ্যার ওটিপি। সেই ওটিপিটি দেখে আমরা কিন্তু এখানে দেবেন। দেওয়ার পর গেট ডাটা এই অপশানে কিন্তু ক্লিক করবেন। অবশ্যই কিন্তু সম্পূর্ণভাবে ভ্যালিড যে ওটিপি অবশ্যই দেবেন। এরপর গেট ডাটা এই অপশানে ক্লিক করবেন। এরপরে গেট ডাটা এই অপশানে ক্লিক করলে কিন্তু সম্পূর্ণভাবে স্ট্যাটিস্টিক খুলে যাবে। তো এই পেজে আসার পর পেজটিকে স্ক্রল করে নিচে দিকে যাবেন। যার পর খুব সহজে আপনি কিন্তু এখান থেকে জানতে পারবেন যে নতুন কি আপডেট এসে টাকা দেওয়ার ব্যাপারে সমস্ত কিছু এখানে জানতে পারবেন। তো প্রথমে কিন্তু যেটা দেখাবে আপনার কিন্তু রেজিস্টার নাম্বার কিন্তু এখানে প্রথমে দেখাবে এবং আপনি পিএম কিষানে কত তারিখে আবেদন করেছেন, দিন মাস সাল এখানে দেখাবে। তারপর আপনার নাম, তারপরে আপনার বাবা কিংবা স্বামীর নাম বা গার্জিয়ানের নাম এখানে দেখাবে। তারপর আপনার অ্যাড্রেস, মোবাইল নাম্বার এখানে দেখাবে, অবশ্যই কিন্তু মিলিয়ে নেবেন। তারপর পেজটিকে স্ক্রল করে নিচে দিকে যাবেন। যার পর এলিজিবিলিটি স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন। এই যে আরও চিহ্ন রয়েছে আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে একটা অপশান দেখাবে, 3টে অপশান। অবশ্যই কিন্তু এই 3টে ঘরে ঠিক থাকতে হবে, নাহলে কিন্তু কোনো প্রকার আপনারা কোনো যে যখনই টাকা দেওয়ার সময় আসবে কিস্তি টাকা কোনো প্রকার আপনারা কিন্তু পাবেন না। এই 3টে ঘরে কিন্তু অবশ্যই ঠিক থাকতে হবে। কোনো একটা ঘরে যদি ক্রস চিহ্ন থাকে কোনো প্রকার আপনারা টাকা পাবেন না, এটা অবশ্যই দেখে নেবেন। তারপর একটু নিচের দিকে যাবেন। যারপর দেখুন এখানে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস এখানে রয়েছে। তো সেক্ষেত্রে দেখুন এই যে কৃষকের আমি স্ট্যাটাসটি ওপেন করেছি, এই কৃষক কিন্তু সর্বোচ্চ 10 নম্বর কিস্তি উনি পেয়েছেন, সর্বোচ্চ কিন্তু 10 নম্বর কিস্তি পেয়েছেন। এবং সম্পূর্ণভাবে দেখুন এখানে এপিও প্রসেস ঘরে ইয়েস রয়েছে এবং পেমেন্ট স্ট্যাটাসে দেখুন এখানে সম্পূর্ণভাবে 10 ইনস্টলমেন্ট পেমেন্ট ডান বলে লেখা রয়েছে, অর্থাৎ 10তম কিস্তি উনি কিন্তু সর্বোচ্চ পেয়েছেন। এবং পেমেন্ট মোডে আধার রয়েছে, কোন ব্যাংকে অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে সম্পূর্ণভাবে কিন্তু এখানে অ্যাকাউন্টের শেষ 4টে সংখ্যা এখানে দেখাবে, কত তারিখে জমা হয়েছে সমস্ত বিষয় এখানে দেখাবে। তো এবার দেখাবো যে 18তম কিস্তি টাকা পাওয়ার ক্ষেত্রে কৃষকদের স্ট্যাটাসে নতুন কি আপডেট এসে আপনারা কিন্তু নিজেরাই চেক করতে পারবেন। তো কি করবেন, আপনি কিন্তু এখানে এই যে 10 দেখাচ্ছে আপনাদের ক্ষেত্রে 9 কিংবা 8 কিংবা 7 কিংবা 6 এখানে দেখাতে পারে, সেই অনুযায়ী আপনারা কিন্তু এই যে নাম্বারটি এখানে চেঞ্জ করবেন। এই নাম্বারে এই অপশানে ক্লিক করে দেখবেন এখানে অপশান দেখাবে। তো এই কৃষক সর্বোচ্চ 10, আমি কিন্তু এখানে 11 ক্লিক করব। 11 ক্লিক করলে কিন্তু পরবর্তীভাবে চেঞ্জ হবে, আপনি কিন্তু ওয়েট করবেন। করার পর
স্ট্যাটাসটিকে একটু জুম করে নেবেন, এরপর একটু নিচের দিকে স্ক্রল করে যাবেন, যাওয়ার পর দেখবেন এখানে সম্পূর্ণভাবে দেখাবে, আপনাদের সম্পূর্ণভাবে দেখাবো। দেখুন এখানে দেখুন এফটি এর প্রসেসে করে দেখুন নতুন একটা আপডেট এসেছে, দেখুন এখানে 11তম, অর্থাৎ এখানে এই কৃষক সর্বোচ্চ 10 পেয়েছে, তার এরপরে 11, তো 11 পাওয়ার ক্ষেত্রে দেখুন এখানে এফটি এর প্রসেসে করে দেখুন এখানে ক্রস চিহ্ন রয়েছে, অর্থাৎ নো রয়েছে। যখনই টাকা দেওয়ার সময় আসবে এখানে দেখবেন এফটি এর প্রসেস কিন্তু এখানে ইয়েস, অর্থাৎ এখানে কিন্তু এই যে টিক চিহ্ন কিন্তু এখানে চলে আসবে এই নো অপশনটা তুলে গিয়ে। এবং তারপর দেখুন এখানে ফাইনাল যে আপডেটটি এসছে পেমেন্ট স্ট্যাটাসে করে দেখুন এখানে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট, অর্থাৎ এখানে স্টেট লেভেল পর্যন্ত কিন্তু অ্যাপ্রুভাল হয়েছে বা ওয়েটিং অবস্থায় রয়েছে, রাজ্য যে পর্যন্ত কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু ওয়েটিং পর্যন্ত রয়েছে। এরপরে যখনই সম্পূর্ণভাবে ট্রান্সফার হবে এখানে কিন্তু এফটিএ প্রসেস দেখাবে, মানে ফান্ড ট্রান্সফার অর্ডার, আর এখানে কিন্তু সম্পূর্ণভাবে আরএফটি অর্থাৎ রিকোয়েস্ট ফান্ড ট্রান্সফার এখানে কিন্তু সম্পূর্ণভাবে দেখিয়ে দেবে, অর্থাৎ এই ওয়েটিংটা উঠে গিয়ে সম্পূর্ণভাবে কিন্তু আপনাদের টাকা পাওয়ার ক্ষেত্রে সম্পূর্ণভাবে কিন্তু এখানে ফান্ড ট্রান্সফার যে জেনারেট সেটা কিন্তু এখানে দেখিয়ে দেবে। এবং যদি আপনাদের না হয় ফান্ড ট্রান্সফার অর্ডার যদি না হয় সেক্ষেত্রে কী কারণে হয়নি সেটা কিন্তু তার রিজনটা কিন্তু এখানে দেখাবে। অর্থাৎ এখানে যখনই টাকা দেওয়ার সময় আসে প্রথমে কিন্তু এই আপডেটটি প্রত্যেক কৃষকদের আসে, যেটা কিন্তু ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট, এটি কিন্তু প্রত্যেক কৃষকদের স্ট্যাটাসে কিন্তু আসে। তারপরে কিন্তু পরবর্তীতে পরপর চেঞ্জ হয়, তারপরে কিন্তু একটা ডেট বা তারিখ ঘোষণা হয়, সেই তারিখে কিন্তু কৃষক টাকাটি পায়। তো সেক্ষেত্রে এবারে যে কিস্তি টাকাটি দেওয়া অর্থাৎ 18তম যে কিস্তি টাকাটি দেওয়া হবে সেক্ষেত্রে প্রত্যেক কৃষকদের যে নতুন যে আপডেটটি এসেছে এটাই সেই আপডেট। এই আপডেটটি কিন্তু অবশ্যই আপনাদের এসেছে কিনা অবশ্যই কিন্তু দেখবেন, যেভাবে আপনাদের দেখালাম। তো এরপর আমাদের কিন্তু এখানে আপনাদের পেমেন্ট মোড আধার থাকবে এবং যে ব্যাংকের নাম আপনাদের ব্যাংকের নাম এবং অ্যাকাউন্টে যে ক্রেডিট হয়েছে সেটা কিন্তু দেখাবে এবং কত তারিখে হয়েছে সমস্ত বিষয় এখানে দেখাবে, যেটা আমাদের আগে একটু দেখাচ্ছিলাম। তো দেখুন এখানে সম্পূর্ণভাবে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আপনাদের এবারে যে টাকাটি দেওয়া হবে সেটা কিন্তু সম্পূর্ণভাবে নতুন আপডেট কিন্তু এবারে চলে এসেছে। তো এইভাবে কিন্তু আপনারা সম্পূর্ণভাবে আপনারা কিন্তু চেক করতে পারবেন। তো এটি দেখবেন যে আপনাদের ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট এটি এসেছে কিনা। অনেকেই কমেন্ট করতে পারেন যে এখনো পর্যন্ত আসেনি, দেখুন পরপর কিন্তু প্রত্যেক কৃষকদের স্ট্যাটাসে আপডেট আসা শুরু হয়েছে, আপনারা কিন্তু ওয়েট করবেন, পরবর্তী কিন্তু পরপর কিন্তু আপডেট চলে আসবে। তো এবার আসি টাকা দেওয়ার ব্যাপারে। দেখুন বর্তমানে কিন্তু যে প্রত্যেক যে কিস্তির টাকাটি দেওয়া হয় সেটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু 4 মাস অন্তর অন্তর কিন্তু দেওয়া হয়, যেখানে কিন্তু 3 বার দেওয়া হয়, অর্থাৎ 3 কিস্তি দেওয়া হয়, সেটা কিন্তু 6000 টাকা টোটাল দেওয়া হয়। তো সেক্ষেত্রে 4 মাস অন্তর অর্থাৎ 12 মাসে 4 3 12 4 মাস অন্তর অন্তর কিন্তু টাকাটি দেওয়া হয়। তো সেক্ষেত্রে এবারও সেই একই 18তম কিস্তি টাকা পাওয়ার ক্ষেত্রে সেশন কিন্তু শুরু হয়েছে, অর্থাৎ আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত, অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই 4 মাসের মধ্যে অবশ্যই কিন্তু যে কোনো একটি দিন কিন্তু সরকারিভাবে ঘোষণা হবে, অর্থাৎ ফাইনাল তারিখ ঘোষণা করা হবে, সেই তারিখ কিন্তু অবশ্যই আমরা কিন্তু টাকাটি পাবেন। তো বর্তমানে কিন্তু সরকারিভাবে কোনো ফাইনাল তারিখ ঘোষণা করা এখনো পর্যন্ত হয়নি, যদি হয়ে যায় আপনারা কিন্তু চ্যানেলের মাধ্যমে ভিডিও পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু অবশ্যই আপনারা জানতে পারবেন। তো এর জন্য কী করুন, অবশ্যই চ্যানেলটিকে ফলো রাখবেন। তো অবশ্যই আপনারা প্রত্যেকে বুঝেছেন যে এখনো পর্যন্ত 18তম কিস্তি টাকা দেওয়ার ক্ষেত্রে কোনো প্রকারে যে তারিখ বা ফাইনাল তারিখ কিন্তু কোনো প্রকারে ঘোষণা করা হয়নি সরকার থেকে, যখনই ঘোষণা হয়ে যাবে আমরা কিন্তু অবশ্যই জানতে পারবেন। তো দেখুন বর্তমানে কিন্তু সেশন চলছে, যেটা কিন্তু আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত কিন্তু সেশন রয়েছে। তো এই 4 মাসের মধ্যে যে কোনো একটা দিন কিন্তু ঘোষণা করা হবে, সেই তারিখে কিন্তু টাকাটি পাবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তোমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবেন, যাতে প্রত্যেকে এই বিষয়ে জানতে পারে। আর চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকন ক্লিক করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।